আমরা জানি যে এখনো পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান আইনগুলো আছে সে আইনে আপনি ধর্ষণ বলেন, যৌন নিপীড়ন বলেন, হেনস্থা বলেন, প্রতারণা বলেন, সবকিছুকে কিন্তু নির্দিষ্ট কিছু আইনের মধ্যে এখতিয়ারভুক্ত করতে হয়। যার কারণে আমাদের যে আইনগুলো থাকে, আমাদের যে মামলাগুলো থাকে, মামলার গ্রাউন্ড দুর্বল হয়ে যায় এবং বছরের পর বছর মামলা ঝুলে থাকে এবং আসামি জামিন নিয়ে বের হয়ে যায় এবং যখন শেষ পর্যন্ত মামলার রায় হয় তখন দেখা যায় আসামি মাত্র 2 বছর বা 4 বছরের জেল খাটার সাজা হয়েছে। এই কারণে আমরা চাই যে আমাদের নারী ও শিশু নিপীড়ন বিষয়ক যত আইন আছে সেই আইনগুলো ক্লজ যাতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়। আমরা এই 5টি দাবির ক্ষেত্রে বলতে চাই যে প্রতিটি বিচারের তদন্ত কার্যে যত ধর্ষণ হয়েছে সবগুলোর বিচারের তদন্ত কার্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে। বিচারের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশনা থাকতে হবে। আমরা বাংলাদেশের আপামর জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছাত্ররা আজকে ধর্ষণের দাবিতে, ধর্ষণের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, ধর্ষণের বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি। আমরা বলতে চাই এই যে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন সেটা বন্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে এই ধর্ষকরা নানানভাবে সমাজের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আর আমরা বলতে চাই যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। অপরাধী যদি আপনাদের আত্মীয় স্বজন হয় তাদেরকে আপনারা বয়কট করুন। অপরাধীকে যদি আপনার পাশের বাসায় থাকে তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হোক এবং বাংলাদেশে আমরা চাইলে বলতে পারি, আমরা কিন্তু এখানে চাইলে বলতে পারি যে ঘরতক্তা মার পারে আইনে আমরা চাইতে পারি, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী সমাধান চাই তাইলে আমাদের আইনের সমস্যার সমাধান করতে হবে, আমাদের আইনগুলো সংশোধন করতে হবে। আমাদের পুলিশ স্টেশনে একটা মেয়ে যখন কমপ্লেন রেজিস্টার করতে চায়, কোন যৌন নিপীড়নের কমপ্লেন রেজিস্টার করতে চায়, ধর্ষণের কমপ্লেন রেজিস্টার করতে চায়, যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয় সেই কারণে দেখা যায় আমাদের 1/3 ধর্ষণের কমপ্লেন কখনো রেজিস্টারই হয় না। তাই আমাদের বাংলাদেশের সার্বিক পরিবেশটাই একজন নারীর জন্য উপযোগী করতে তুলতে হবে। গত কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই রাজু ভাস্কর্যের সামনে হেনস্থা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে হেনস্থাকারীকে, ওই স্পিকারকে দিনে দুপুরে মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য লজ্জা। আমরা বলতে চাই যে আপনারা না বুঝে না জেনে একটা স্পিকারকে সাপোর্ট করবেন না। আপনারা সারা রাত একটা স্পিকারকে সাপোর্ট করে গেছেন এবং সকালবেলা দেখেছেন যে এই লোক আসলে একটা পারভার্ট ছিল এবং সে আসলে আমাদের বোনকে নানান হেনস্থাই আসলে করেছিল। আজকে আমাদের যেহেতু আমাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা 3 কার্য দিবসের আলটিমেটাম ঘোষণা করেছি। এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্পিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে ছাত্ররা, জনতা তারা কিন্তু রাস্তায় নেমেছে, বিভিন্ন ব্যানারে কিন্তু তারা প্রোগ্রাম করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যানার প্রোগ্রাম ডাক দিয়েছি, কিন্তু সারা বাংলাদেশে যত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা তার সাথে সংহতি জানাই এবং আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসবো। আজকে আমাদের এই কর্মসূচি, আমাদের এই যে ছাত্রীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা শুধুমাত্র কথার মধ্যেই থাকবো না, আমাদের এই ধর্ষণ, এই যে যৌন নিপীড়ন, ইনস্টিজিং, সকল ধরনের হেনস্থার বিরুদ্ধে আমাদের বোনদের পাশে দাঁড়াতে হবে। আমরা কি আমাদের বোনদের পাশে দাঁড়াবো? সকল ধর্ষকদের প্রতিহত করবো। আমরা কি প্রতিহত করবো? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ধর্ষণ বিরোধী মঞ্চের আজকে আমাদের মশাল মিছিল কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম সবাইকে।